আমাকে বলছে, তুমি সত্যি কথা বলো পিসিমা, এবার তোমার যাহা ছিল বলা। হাই রে মরে হাই, এইবার আর একটা প্রশ্ন বাবা আমায় করিয়ে যায়। 100 ছেলে তোমার মারা গেল, ছেলে বাবা মায়ের দোষে মরে ভাই। আমার ভগবান শ্রীকৃষ্ণই আমার কাছে বলিবারে দেয়, ভুল। ছেলে কখন মরে গো? গর্ভতে যদি ছেলে মারা যায় তাহলে তখন জানবে মায়ের দোষ হয়েছে, নাকি বলছেন? আর ছেলে জন্ম দিয়ে প্রসব করে যদি বড় হয়ে কুরুক্ষেত্রের মাঠে মারা যায় তখন সেটা ভগবান মেরেছে, মারে নাই? তুমিই তো মেরে রেখেছো। বলে তোমার 100টা ছেলেকে এই মারার অভিশাপটা কে দিল? কেউ অভিশাপ দেয় নাই। এই অভিশাপটা একমাত্র তুমি বাবা দিয়েছো, বলো। তুমি বাবা দিয়েছো বলো। মনে নাই? একদিন আমার বাবা, সত্যিকার কথা বলছি, আমার বাবা করেছে কি, সুবল রাজা মৃগয়াতে গিয়েছে। আমার গান্ধার রাজ্যে বাড়ি ছিল, ভাগলপুর, মানে বর্তমানে এখন আফগানিস্তান হয়ে গেছে, নাকি বলছেন না? সেই ভাগলপুরে যা আমরা সেইখান থেকে এসেছি। আমার বাবা হস্তিনায় বিয়ে দিল। আমি দুটো কুলের হিত করেছি, দুহিতা। আমি শ্বশুর কুলের হিত করেছি, আমার বাপের কুলেরও হিত করেছি, নাকি বাবা? সঙ্গে সঙ্গে আমার বাবা কি করলো, সুবল রাজা মৃগয়াতে গিয়েছে, রাজাদের রাজকর্ম কর্তব্য পালনের নাম ধর্ম, তা ধর্ম করতে গিয়েছে। আর এমন সময় মা গান্ধারী দেখছে আমি সিংহাসনের মধ্যেখানে তো ফাঁকাই আছে, আমার বাবা তো রাজা ছেলের সঙ্গে বিয়ে দেবে। মা গান্ধারী মায়ের কাপড়টা পরিয়ে মাথায় ঢাকা দিয়ে, মানে ঘোমটা টেনে কেমন লাগে বলে সিংহাসনে বসতে গিয়েছে। ইতি অবসরে আমার বাবা সুবল রাজা বাড়ি ফিরে এসেছে। আমার বাবা কিন্তু ওই শাড়ির আঁচলটা ধরে একটু টেনে দিয়েছে। মানুষ মাত্র ভুল হতেই পারে, হবেই। রাস্তা চলতে গেলে, গাড়ি চালাতে গেলে পারে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতেই পারে, করতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। আমার বাবা করেছে কি, তেমনি ধরে কাপড়ের আঁচলটা ধরে টেনে দিয়েছে। আমিও তাকিয়েছি আর বাবাও তাকিয়েছে। দুই বাপ বিটিতে আমরা দেখো বাবা লজ্জায় পড়েছি। আমি জানাই কথায় আপনাদের সঙ্গে সঙ্গে যে লজ্জায় পড়ে গিয়েছি, আমার বাবা বলছে সর্বনাশ, আমার গান্ধারী এত বড় হয়েছে, আমার তো কোনো খেয়াল নাই। আমি রাজা প্রতিজ্ঞা করছি, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। কাল সকালবেলায় প্রভাতকালে যার মুখ দর্শন করব, আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব। আমি জানাই কথায় অতি বড়, ওরে এই বলিয়া সকালবেলা আপনাদের জানাই, আমার বাবা সুবল রাজা কোন কর্ম করা হতে বাবা রে, একটা ছাগল, ছাগল বুঝতে পারছেন? ছাগল, ছাগল, এই যে ওই এই যে একেবারে কালো কুচকুচি মাল, বুঝতে পারছেন? গাড়িওয়ালা জাবর কাটতে 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 আমার বাবার দরজা এসে করানো রয়েছে, ঠক 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 করে। আর আমার বাবা সুবল রাজা দরজাটা যে খুলে দিয়েছে, দেখলে একটা ছাগলের পাঁটা দাঁড়িয়ে আছে, ছাগলের পাঁটা দাঁড়িয়ে আছে, আমি জানাই কথা আপনাদের কাছে, কিছু মনে করেন না বাবা। সঙ্গে সঙ্গে আমার বাবা তো ঠিকই করেছে, পাঁটা দরজায় দাঁড়িয়ে আছে, কানে ধরে টানতে টানতে নিয়ে এসেছে, গান্ধারীর সঙ্গে বিয়ে দেবে, নাকি বলছেন? বাবা তো ভালো পাত্রই দেখে দিয়েছে, ছাগলের পাঁটা খারাপ আছে, নাকি বলছেন? আর বিয়ে তো পাঁটার সঙ্গেই হয়, কিছু মনে করেন না। এই দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই স্বরূপের মধ্যে কাম হচ্ছে একটা পাঁটা, নাকি বলছেন দাদা? সঙ্গে সঙ্গে কানে ধরে টানতে টানতে নিয়ে এসেছে, এবার 7 পাক দিতে লেগেছে। আর আমার যারা সখী ছিল তারা বলছে, বাবারে পাঁটার গায়ে কি গন্ধ রে, একে নিয়ে তো মনে করেন বাসর জায়গা যাবে না। তখন বলছে কাজ কর, কটা কালো সর্ষের দানা ভরিয়ে দে, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে একবারে কানে ধরিয়ে কটা কালো সর্ষের দানা ভরিয়ে দিয়েছে।
আর পাটা 7 পা ঘোরার আগে করতে 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 করতেই কাঁচাতে 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 একবার মনে করুন প্রাণ ত্যাগ করেছে। আর মা গান্ধারী সেই ঘাড়ের কাছে 1 খণ্ড কামড়িয়ে মাংস তুলে নিয়েছিল। সেদিন বলেছিল ওই ছাগল বলল, আমি কুরুক্ষেত্রে যেদিন আসবো যুদ্ধকালীনে সেদিন 1 খণ্ড মাংস ওই 101টাতে পরিণত হবে, আমি সেদিন প্রতিশোধ নিতে আসবো। আমি জানাই কথা তোমার কাছে, তাহলে এই অভিশাপের জন্য 2টো কারণ আছে। একমাত্র কারণ হচ্ছে তুমি, আর একজনা কারণ আছে, বুঝতে পারছেন? সেই কারণের মধ্যেখানে তাহলে ছেলে মরে না বাবার দোষে, মায়ের দোষে মরে না। ছেলে বড় হয়েছে, ছেলে বলছে মা একটা মোটরসাইকেল দেন তো, একটা মোটরসাইকেল কিনে দাও। আপনারা কি করবেন? ছেলে দেখছে একটাই ছেলে মোটরসাইকেল কিনে দিলেন। আচ্ছা, গাড়ি চালাবার ছেলের দোষ না বাবা মায়ের দোষ? ছেলে ঝোঁক করছে, যদি না কিনে দেয় বিষ খেয়ে মরবে। তাহলে ছেলে যদি 80তে মোটরসাইকেলে পিকআপ তুলে দেয়, সেটা কার দোষ হবে? সিগন্যাল না মারলে তার দোষ হবে না, কি বলছেন? হবে না? আর এই দোষের দোষী হচ্ছে তুমি। কুরুক্ষেত্রের মাঠে তুমি তো মেরেছো, মারো না? মারো নাই? তুমি একবার ভেবে দেখো তো, ভীমের সঙ্গে যেদিন আমার গদায় গদায় যুদ্ধ হয়ে গেল, দুর্যোধনের 3.5 মণ গদাই ওরে বলো, ভীমের আমার 3 মণ গদা, হাই রে মরি হাই। গদা যুদ্ধ পারদর্শী বীর দেখো কেউ ছিল নাই, বলরামে যার বাবা গুরুদেব হইল, আমার দুর্যোধনে বলরামের শিষ্যই হলে হইল। আমি কি বলিব হাই রে মরি, আপনারা জানেন জ্ঞানী জনে, একদিন আমার ছেলেকে বলিলাম যতনে। আমি শিবের পূজা করি, আমি শিবের যখন পূজা করছিলাম আমার ছেলে দুর্যোধনকে বললাম, ওরে দুর্যোধন, তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবো, তোর গোটা দেহটা লোহার মতো শক্ত হবে, পাষাণ হয়ে যাবে, কোনো জায়গায় কাঁচা থাকবে না। তুই একটুখানি উলঙ্গ হয়ে স্নান করে এসে আমার কাছে দাঁড়াবি বাবা, আমার কাছে দাঁড়াবি বাবা। আমি বলি কথা আজকে সেবা, আমার কাছে দাঁড়াবি বাবা। আমার ছেলে দুর্যোধন আমার কথা মতন স্নান করে স্নান টান করে যেই রাস্তা দিয়ে চলে আসছে, আর আমার ভাই কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে। মানে ও ইচ্ছা করে দেখা করেছে, দেখা যদি বা না করতে ইচ্ছা করে করিয়েছে দেখাটা। বলছে বিয়াই, এই কাঁড়া পাড়া মরদ হয়ে ল্যাংট হয়ে কোথা চললে হে? বলো কেন? বলো মায়ের কাছে। বলে তোমার কি সান নাই? এই ল্যাংট হয়ে কি মায়ের কাছে যায়? কিন্তু এর বুদ্ধি শুদ্ধি নাই যে মায়ের যদি 80 বছর বয়স হয় আর ছেলের যদি 50 বছর হয়, তবু কিন্তু মায়ের কাছে ছেলে কিন্তু ছোটই থাকে নাকি বাবা? আর জামাই যেমন শাশুড়ির কাছে কোনোদিন বুড়ো হয় না, চুল পাকুক আর দাঁতই ভেঙে যাক নাকি বলছেন? সে জামাই ছোট থাকে ছোট, আর ছেলেও মায়ের কাছে ছোট থাকে, কোনোদিন বড় হয় না। তখন আমার ভাইপো আমার ছেলেকে বলেছে, বিয়াই লাজ লাগে না হে তোমার ল্যাংট হয়ে চলছে? আমার দুর্যোধন বলে বিয়াই, আমার দুর্যোধন বলে বিয়াই, আমার মা বলেছে যেতে। আপাতত ইউরু দেশটা হাইরে মরি হাই, একটু কলার পেটোকা বিয়াই ঢাকা দেওয়া চাই। কি বাবা, তাই তো? কৃষ্ণধন বলছে বিয়াই মশাই, আপাতত উরু দেশটা একটু কলার পেটোকা ঢাকা দিয়ে যাক। সে দেখছে বাবারে, আমার বিয়াই কি কখনো কুযুক্তি দেবে? ওর ঘরে আমার লক্ষণা আছে, সুলক্ষণা। তাহলে আমি যদি বিয়াই মশাইয়ের কথাটা না শুনি, তার লাঞ্ছনা হবে, গঞ্জনা হবে, অপমান হবে। তাহলে আমার বিয়াইয়ের কথাটা শুনি। আর যদি কোনো বিপদে পড়ে যায়, বিয়াই বিয়াইয়ের পরামর্শ করে না? কি বলছেন? করে তো? হ্যাঁ, আমরা তো সংসার জগতে মানুষরা করি। বিয়াই ব্যয় বিয়ান সবারই সঙ্গে একটু পরামর্শ করতে হয়। তা দেখছে সেটি কি আর ভুল বলবে? সঙ্গে সঙ্গে তখন কি করিল ইউরু দেশে, পাগল রে
আমি ঢাকা দিয়ে আমার ছেলে চলে এলো শুনি আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি সত্যিকারের তত্ত্ব কথা আজকে বলে যাই এই বলিয়া পুরো দেশে কলার পেটো কাহায় এমন সময় ঢাকা দিয়ে আমার সম্মুখে দাঁড়ায় আমি শিবের পূজা করে গো ধনের কাছে গেলাম দেখো আপনারা জানাইনি কটে আমি দুর্যোধনের কাছে গেলাম সর্বপ্রথম মস্তকে হাত দিলাম মাথায় হাত দিয়ে হাত বুলাতে বুলাতে কপালে দিলাম কপালে থেকে বদনে এলাম বদনে থেকে মনে করো বক্ষ দেশে এলাম বক্ষ দেশে থেকে নাভি মূলে এলাম নাভি মূলে থেকে যে উরু দেশে হাত দিয়েছি আর কলার পেটোকা পেঁচল জিনিস আমার হাতের মধ্যে ঠিকে গিয়েছে পিছনে পিছনে লেগে গিয়েছে আমি বললাম বাবা রে দুর্যোধন তোর সর্বাঙ্গে হাত বুলাইলাম অনুক্ষণ কিছুই ঠিকলো না মনের মতন আর উরু দেশে যাই হাত দিয়েছি কি জানি কি পিছল পিছল লেগে গেল এখন তখন দুর্যোধন বলছে মা তুমি বলো না বলো না আমার মা জননী বলো না বলো না আমার মা জননী বলো না বলো না আমি যখন আসছিলাম মা শুনে চলো তুমি আমার বিয়াই মশাইয়ের সঙ্গে দেখা রাস্তাতে গোজানি আমার বিয়াই বলে বিয়াই মশাই করি নিবেদন পুরো দেশে ল্যাংট হয়ে যাওয়ার আগে ঢাকা দিতে হবে এখন লজ্জাটাকে একটু ঢাকতে হবে তাই কোথাও কিছু না পেয়ে কলার পেটোকা পরিয়ে দিয়েছে সর্বনাশ দুর্যোধন তুই কি করলি রে বাবা তোর গোটা দেহটা পাষাণের মতো শক্ত হতো লোহা হতো কিন্তু এইটা জায়গায় তো কাঁচা থেকে যাবে আমি যখন অভিশাপ দিতে যাই তখন কৃষ্ণ এসে আমার কাছে দাঁড়ায় বলে পিসিমা তুমি আমাকে অভিশাপ দিও না এই কথাটা আমি জানবো তুমি জানবে আর দুর্যোধন জানবে এক কাজ করো যদি হস্তিনাতে কোনোদিন সতী নারী পায় মাতৃজ্ঞানে উলঙ্গ করে যদি তার উরুতে বসাইতে পারে ওই খানটা মা পাকা হবে কোনোদিন তাহার কাঁচা না রইবে তাই সেদিন দুর্যোধন দেখলো হস্তিনাতে দ্রৌপদীকে সবাই নিয়ে কত নানান কথা বলে আলোচনা করে এক লিঙ্গ ভজলে নারী সতী হয় দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয় ত্রিলিঙ্গ যদি কে ভজনা করিবে এই জগৎ সংসারের মধ্যেখান তাকে সতী না বলবে নাকি বাবা তাহলে সেদিন করেছে কি তাকে বলল দুর্যোধন দুঃশাসনকে বলল যা কেসে 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 যেখানে সেখানে হাত দিবি না যেখানে সেখানে স্পর্শ করবি না আজকে ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো তুমি আরে কেসে ধরে নিয়ে চলে আসবে একবার উলঙ্গ করে মাতৃজ্ঞানে আমি উরু দেশে যদি বসাইতে পারি ভাই আমার এই খানটা পাকা হবে কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো আর তো কাঁচা থাকবে না তাই যেদিন ভীমের সঙ্গে গদায় গদা যুদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি সঙ্গে সঙ্গে সেদিন ওই নিজের উরু দেশটা চাপড় মেরে ভীমকে দেখিয়ে দিয়েছিল আর ভীম গিয়ে গদার বাড়ি উরুতে মেরে দিল আর সেদিন দুর্যোধনের উরুখানা ভঙ্গ হলো আমি জানাই কথা তোমায় কৃষ্ণ বলো তুমি নিজেই বলছো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ কারণ তাহলে তুমি ভগবান সব কারণের কারণ তুমি সব জায়গাতে আছো তুমি মাছে আছো তুমি শাকে আছো তুমি ঝোলে আছো ঝালে আছো তুমি বিশ্বপিতা বিশ্বম্ভর তুমি তো সব জায়গায় আছো তোমার মনে নাই তুমি বিশ্বরূপ যখন দেখালে কে কেমন ভাবে মরে পড়ে থাকবে কেমন ভাবে মারা যাবে অর্জুন বলেছিল
আমি কাকে মারবো? সবাই তো আমার আত্মীয়, আমার গুরু, আমার ছেলে, আমার সন্তান, আমার ভাইপো ও আমার আপনজন। তাহলে আমি কাকে মারবো? তুমি অর্জুনকে বললে, হে অর্জুন, আমি বিশ্বটাকে মেরে রেখে দিয়েছি, তুমি উপলক্ষ মাত্র, একবার চেয়ে দেখো রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে।